দেখো বানায় লিয়ে আসছি সোয়ামী কাবাব। সোয়ামী যদি এরকম করে কাবাব বানায় খাওয়া গেল নি, এই কাবাব গুলো আবার বলে ফ্রিজের থেকে মেলা দিন ভর্ত খাওয়া যায়। তার কেনে দেখো এরকম একটা বাটি লওয়া লাগবে, তার উপর পলিথিন এরকম করে বিছিয়ে উপরে এরকম করে কাবাব গুলো সাজানো লাগবে ফাঁকা ফাঁকা করে, তার উপর আবার পলিথিন বিছানো লাগবে, তার উপর আবার এরকম করে সাজানো লাগবে। সাজায় সাজায় এরকম করে একটার উপর আরেকটা পলিথিন দিয়ে এই বাটিত মেলা দিন ভর্তক থোয়া যায়। কুটুম সাক্ষাৎ আসবে, ফ্রিজের থেকে বার করবেন, তেলে ডুবাবেন, ভাজবেন আর দিবেন। আমি সবগুলো এরকম করে সাজায় গুছাই লিনু, এখন বাতিটা ঢাকা ফ্রিজে থুয়ে দেবো। এখন 5-6 দিন পর বার করে তোমার দেখামু যে এর ভেতর কেমন করে থাকে আর কেমন করে ভাজা লাগে। এ দেখো খুলিতে দেখো ভিতরটা এত সুন্দর হয়ে আছে, শক্ত হয়ে গেছে। কিন্তু শক্ত হলে কি হবে, এক তেলে দিলেই সব শেষ। এ দেখো এখন কড়াইতে তেল দিয়ে নেবেন, লিয়ে তেলটা গরম হলে এর মধ্যে ছাড়িয়ে দিবেন। দিলে বরফও গলান লাগবে না, ওটা নরমও করা লাগবে না, খালি ফ্রিজের থেকে বার করবেন আর দিবেন আর ভাজবেন আর খাবেন। এটা বানাতে বাপু হেভি কষ্ট, আমি 2 দিন ভর্তক বানাছি, কিন্তু ভাইজা খাতে চট করে হয়ে যায়, আবার ভিতর পর্যন্ত আবার মচমচে হয়। দেখো চেহারা খান হেভি হয়নি? তো সবাই এরকম করে বানায় ফ্রিজে থুয়ে মেলা দিন ভর্তক খায়ও, আর আমার কথা মনে করো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।